আজকেও একটা নতুন ভিডিও নিয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি। গরম গরম ভাত, উচ্ছে আলু ভাজা আর পটল চিংড়ি। একদম সিম্পল আজের খাবার দাবার এই পটল আর এই চিংড়ি। বুঝতে পারছো, একদম এরকম সাদামাটা একটা লাঞ্চ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। বুঝতেই পারছো গাইস, দুপুরে খাবার নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম উচ্ছে আলু ভাজা আর পটল চিংড়ি। তো উচ্ছে আলু ভাজা আর পটল চিংড়ি এখন খাবো। তো তোমরা দেখো ভিডিওটা। দেখো এইভাবে প্রথম মাখি, উচ্ছেটা দিয়ে এইভাবে মাখতে না দারুণ লাগে। এই যে হুম, আমার এমনিতেও উচ্ছে আলু ভাজা হেভি লাগে আর ডাল। বুঝতে পারছো গাইস, দুপুরের খাবারটা যদি একটু তৃপ্তি করে না হয় তাহলে না আমি যখন অনেকটাই উচ্ছে ভাজা আজ নিয়ে নিয়েছি বুঝলে। এটাতে পেঁয়াজ রসুন দেওয়া নেই, এটা তো ওই কালো জিরে ফোড়ন দিয়ে মা ভেজেছে বুঝলে। মানে বিভিন্ন রকমের উচ্ছে ভাজা হয়, অনেকে গোল গোল করে ভাজে, অনেকে এমনি ভাজে। হুম হুম, সেরা খেতে সেরা। উফ, এরকম উচ্ছে ভাজা দিয়ে খেতে তো দারুণ লাগে, জমে যায় পুরো ব্যাপারটা। দেখো, খাবার দাবার না বাঙালির কাছে একটা ইমোশন। আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, বিভিন্ন স্টেটে, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই বিভিন্ন জায়গায় গিয়ে আমার শুধু একটাই প্রবলেম হয়েছে, খাওয়া দাওয়াটা। কারণ বুঝতে পারছো, বাঙালি মানে মাছে ভাতে। ঠিক আছে, মাছ না হয় মানে মনের মতন খাবার পায় না। ওই যে কীরকম টাইপের সব সবজি, সাম্বার ডাল, তারপরে এই কারি চাওয়াল, এইসব সত্যি বলতে আমি খেতে পারি না। দেখো, খাবার নিয়ে আমি করছি না, বাট খেতে পারি না। ওর থেকে বোধহয় আমার কাছে ভালো আলু সেদ্ধ ভাত আমি খেয়ে নেবো, বা তুমি আমাকে পান্তা ভাত দিয়ে দাও, আমি খেয়ে নেবো। কিন্তু ওইগুলো খেতে পারবো না, পারি না, যেহেতু ছোটো থেকে অভ্যাস নেই, তাই ওগুলো খেতে পারি না। আমি শুধু আফসোস করি যে সবজি অনেক কিছু পাওয়া যায় বাইরের স্টেটগুলোতে, কিন্তু ওনারা মানে সবজি, মানে হোটেলগুলো ওখানে কীরকম একটা সবজি করে, শুধু টমেটোর সবজি, আলুর সবজি, একটু আলু ভাজা, একটু ডাল হলো, ভালো লাগে। এই এক মানে, আর ম্যাক্সিমাম জায়গাতে দেখি শুধু আলু মটরের সবজি, মানে মটরশুঁটি আর আলুর সবজি, ডাল। কিন্তু বাইরে দেখি ঠেলা গাড়িতে করে অনেক সবজি পাওয়া যায়, কিন্তু তারা মানে মনে হয় সবজিগুলো অন্যরকমভাবে করে না, কী করে কিছু বুঝতে পারি না। শুধু সব হোটেলে একই, আলু মটর কা সবজি, ডাল চাওয়াল, এইসব, কিন্তু খেতে পারি না। তো বাঙালি মানেই একটা খাবার দিক থেকে দুর্বল থাকবে, দুর্বলতা থাকবে। আর যেহেতু ভাতটা বোধহয় বেশি হয়ে গেছে। আহা, এবার দেখো পটল চিংড়ি ঢালবো, বুঝতে পেরেছ? অফ, এইরকম পটল চিংড়িটা দেখো, প্রথমে একটু ভেজে নিই। ওফ ওফো, চিংড়ি, পটলের মধ্যেও একটা চিংড়ি ঢুকে গেছে রে। আজকে আমি চিংড়ির প্রেমে পড়েছি না, চিংড়ি আমার প্রেমে পড়ে গেছে। উফ বাবা, এই দেখো গাইস, মাখলাম পটল দিয়ে। হয়তো অনেকে বলবে গালে না তুলতে তুলতে ভাত। বিশ্বাস করো, এতটাই টেস্টি হয়েছে, না বলে পারছি না। এরকম খাওয়ান দাওয়ান যদি রেগুলার হয়, উফ, আর কি চাই।
মাছ চিংড়িগুলো ছাড়িয়ে দেয়নি, চিংড়িগুলোকে ছাড়াতে হবে, এগুলো লাস্টে চেবাতে হবে, এখন নয়, এখন চেবালেও স্বাদটা পাবো না। আহা, মানে পৃথিবীর বোধহয় সবচেয়ে ভালো জিনিস খাওয়া দাওয়া আমার মনে হয়। কারণ খাওয়া দাওয়ার মধ্যে যে সুখটা আছে না, যে শান্তিটা আছে, যে চরম তৃপ্তিটা আছে, আর কোনো কিছুতে বোধহয় নেই। মানে আমার জানি অনেকেরই অনেক কিছুতে থাকতে পারে, কিন্তু আমার এই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া পেলে আমার স্বর্গ হাতে পেয়ে যায় না, আমার আর কিছু লাগে না এই খাওয়া দাওয়া হলে। চলো পুরোটাই ঢেলে নিয়েছি আজকে। ওফ, এই দেখো, এই একটা চিংড়ি, এই একটা চিংড়ি, এই একটা চিংড়ি, ও অনেকগুলো চিংড়ি চুরি করে নিয়ে নিয়েছি বুঝলে। মানে ভিডিও করো বলে নয়, আমি একটুখানি মাছ মাংস চিংড়ি একটু বেশি খেয়ে ফেলি চুরি করে, তাই নিয়ে নিয়েছি। বাংলায় সর্ষে, বাংলায় আমার সর্ষে ইলিশ যেমন চিংড়ি কচি লাউ, বিশ্বাস করো চিংড়ি পটল দিয়েও জমে যায়। কাদের কাদের পটল চিংড়ি খুব প্রিয় তারা কমেন্ট করো। প্লিজ তোমরা একটু কমেন্ট করো ভিডিওগুলোতে, হয়তো নতুন নতুন আমি করছি ভিডিও, ভুল ত্রুটি হবে, তোমরা একটু বলে দিও যে কোথায় কোনগুলো ঠিক করতে হবে, বা এই করতে হবে, কথা বলার ধরন ঠিক করতে হবে কিনা, সেই জায়গা থেকে তাহলে একটু খুব ভালো হয়। তোমরাই সব কিছু, যদি তোমরা সাপোর্ট করো তবে একটা পজিটিভ ভাইবস কাজ করবে যে না অনেক বন্ধুরা সাপোর্ট করছে। তাই এই দেখো প্রায় আমার খাওয়া শেষ হয়ে এসছে, চলো আর বেশি বকবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। টাটা।